আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। মাসি, আচ্ছা বাবা, তোমার কি হয়েছে? তোমার কেন স্কুলে যাওয়া হবে না? তুমি আমাকে খুলে বলো। মাসিমা, আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলেছে আগামীকাল স্কুলে যেতে হলে জরির জামা আর উড়িয়া মাছ ঘোড়া নিয়ে যেতে হবে, নতবা আমাকে স্কুলে যেতে। আমি বুঝতে পেরেছি, এই জন্য তোমার মন খারাপ। শোনো বাবা, তোমার দিদি শুনলে তোমাকে উড়িয়া মাছ ঘোড়া, জরির জামা এমনকি সাথে হাতিও কিনে দেবে। তুমি মন খারাপ করো না, এবার তুমি আমার সঙ্গে চলে এসো, খেয়ে দিয়ে তারপর স্কুলে চলে যাবে। চলে এসো। আমার কিছুই হয়নি। বল তোহার কি হয়েছে? তাহলে কেন তুই কাঁদছিস রে মাঝি? তুই বল, আমার কাছে বল। আমার দাদার আর বুঝি স্কুলে যাওয়া হলো না। কেন কেন রে মাঝি? কারণ সাইয়েদ বাদশার আদেশ, আমার দাদা যদি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা না নিয়ে যায় তাহলে যে তাকে আর স্কুলে যেতে দেওয়া হবে না। এই কথা মাঝি ভাবছি আমি উড়িয়া বাজ করা আর এই জরির জামা আমার কথা ধরে মাঝি। তুমি এগুলো কোথায় পেলে? একদিন ওই সাইড বর্ষা এই মনোমাদের বিপদে পড়েছিল, আমি যে তাহাকে উদ্ধার করেছিলাম। এই সাইড বর্ষা আমাকে উড়িয়ে মাছ ধরা আর ওই জরির জামা দান করেছিল। বাবু, উনি যে আমার শ্বশুর। ঠিক আছে মাঝি, ঠিক আছে। তুই যে তাহলে রেজাল্ট নিয়ে আসিস। শোন মাঝি, আমার বাদ শুনেলে একদিন ওই